হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি কি দেখতে পাচ্ছেন? Bruh. লুডুস, তাই না? আপনারা কি জানেন অলস মানুষও এটা খুব সহজেই রেঁধে খেতে পারবে? लेकिन एक सेकंड ও, কিভাবে সেটা জানেন না? আচ্ছা, ঠিক আছে, আসেন আমি দেখাচ্ছি। A few moments later. প্রথমে নিয়ে নিলাম এরকম ছোট্ট একটা পাতিল, আর পাতিলে সামান্য কিছু পরিমাণে পানি। পানিটাকে চুলায় বসিয়ে গরম করার জন্য রেখে দিলাম। এর ভিতরে এই লুডুসের মশলা দিয়ে দিলাম। তারপরে যেহেতু এটা অলস মানুষের লুডুস রান্না করার রেসিপি, তো সেক্ষেত্রে একটু লবণ দিয়ে দেই। আপনারা হয়তো ভাবতে পারেন যে অলস মানুষও লুডুস রেঁধে খায়, এটা কি সম্ভব? কিন্তু আপনারা হয়তো ইতিহাস জানেন না। ইতিহাসে আছে জন ওমামা ঢেঙ্গেচিকা, তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি অলস ব্যক্তি। তো তিনি সর্বপ্রথম এরকমের লুডুসের রেসিপি রান্না করে খেয়েছিলেন এবং সে নোবেল বিজয়ী হয়েছেন। যদিও সে নোবেল ইতিহাসের কোনো পাতায় কেউ আজ পর্যন্ত লিখতে পারেনি, এটা তাদের নিজস্ব ভুল ছিল। कौन है ये लोग? कहां से आते हैं? আচ্ছা, পানি গরম হোক, ততক্ষণ অপেক্ষা করি। ও, আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। अच्छा ठीक है। আপনি কি তেলের সমস্যায় ভুগছেন? তেল দিয়ে রান্না করতে করতে কি আপনার সব তেল শেষ হয়ে যাচ্ছে? তাহলে আজই দেখে নিন আমার তৈল ছাড়া ঝটপট লুডুস রান্নার রেসিপি। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। এই যে দেখেন, এই আমার লুডুসের পানি ফুটে একেবারে টকবক টকবক করতেছে। তো এখন করব, এটার ভিতরে লুডুস ছেড়ে দিব। পড়ে গেল। ও, আমি তো এটার ভিতরেই দিতে চাইছিলাম, সরি, মনে নাই। পুলিটাও কি দিব গরম পানির ভিতরে? আপনাদের কেন জিজ্ঞাসা করতেছি, রান্না তো আমি করি। এরকম করে নাড়াচাড়া করবেন। হ্যাঁ, লুডুসটা দেওয়ার পরে তো দেখেন আমি এখানে একটা চা চামচ নিয়েছি। হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এতটুকু চামচ দিয়ে কেন নাড়তেছি। আমি যদি বড় চামচ নিই, চামচেই তো আমার নুডলস খেয়ে ফেলবে সব। তাহলে আমি খাবো কি, আর আপনাদেরও বা দেখাবো কি? অবশেষে রেডি হয়ে গেল আমার স্পেশাল আলসে মানুষের লুডুস। এই যে তৈরি হয়ে গেল আমার স্পেশাল নুডলস। তো এটা স্টিলের বাটিতে ঢালতে হবে। স্টিলের বাটিতে ঢাললে হবে কি, এটা যে কতটুকু গরম এটা বোঝা যাবে আর কি, হাত দিয়ে ধরে। এই যে কত সুন্দর গরম, উফ, প্রচুর গরম। যাই হোক, এখন এটা কথা না, কথা হলো অনেক সুন্দর সুন্দর বাটি আছে আমার কাছে, কিন্তু সেগুলো দোকানে সব। তো আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এই নুডলস খেয়ে আপনাদের জানাবো যে কেমন হয়েছে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। कैसा लगा मेरा मजाक?